দীর্ঘদিন পর ফের চাঙা রাঙামাটির পর্যটন খাত। ঈদের টানা ছুটির সাথে স্বাধীনতা দিবস এবং সাপ্তাহিক বন্ধ মিলে লম্বা অবকাশে হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে পাহাড়ি এ জনপদ। হোটেল মোটেল রিসোর্টে বুকিং ছিল শতভাগ। ব্যবসায় ভেঙেছে অতীতের সব রেকর্ড। এ নিয়ে দেখুন জিয়াউল হকের প্রতিবেদন। আঁকাবাঁকা পাহাড়ি পথ, নীল জলের লেক কিংবা সবুজ প্রকৃতি, যার সৌন্দর্য উপভোগে ঢল এখন পর্যটকদের। ঈদের ছুটিতে পর্যটকের এই স্রোতের রেশ রয়ে গেছে এখনো, সাথে যোগ হয়েছে আরও 3 দিনের ছুটি। তাই তো রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো এখন ভরপুর পর্যটকে। পর্যটক সমাগমে প্রাণ ফিরে পেয়েছে জেলার পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্য। অধিকাংশ হোটেল মোটেল ও কটেজ টানা ছুটিতে প্রায় শতভাগ বুকিং ছিল, ফলে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। আমাদের সবকটি রুম এই ঈদের বন্ধে বুকিং ছিল। আসলে অনেক চাপ ছিল, আমরা রুম দিতে পারি নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের হোটেল মোটেল প্রায় দৈনিক 2 থেকে 2.5 লাখ টাকা আমার রেভিনিউ ইনকাম হয়েছে। সবগুলো মিলিয়ে আমরা 4-5 লাখ টাকা দৈনিক আমরা কভার করতে পেরেছি। মোটামুটি আশানুরূপ, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি আমরা ব্যবসা করতে পারছি। পর্যটক বাড়ার কারণে স্থানীয় টেক্সটাইল মার্কেট, ট্যুরিস্ট বোট ও ক্ষুদ্র ব্যবসায়ও বেশ চাঙ্গা। তাতে আগের আর্থিক লোকসান কাটিয়ে ওঠার কথা জানান ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণে পর্যটক আসছে এখানে, আমাদেরও বেচা বিক্রি ব্যবসা একটু ভালো হয়েছে মোটামুটি। বেচা কেনাও আশা করি খুবই ভালো হয়েছে। পার ডে 20 থেকে 25,000 টাকার মতো আমরা সেল করতে পেরেছি। অতিরিক্ত টুরিস্ট আসায় আমরা বোট দিতে পারিনি। আলহামদুলিল্লাহ খুবই ভালো ইনকাম হয়েছে এবছর। এখন মোটামুটি খুবই ভালো, মোটামুটি বেচা হচ্ছে আপনার 10 থেকে 15-র মধ্যে, আবার তারও বেশি হয়। আমার যেটা ধারণা, এই যে 7-8টা যেটা কম্পোনেন্টগুলো মিলে বিভিন্ন আপনার 90 থেকে 70 উপরে কিন্তু এটা মানে ফাইন্যান্সিয়াল টার্নওভার হয়েছে। অর্থনীতি যেটা টার্নওভার যেটা বলেন শত কোটি পার হয়েছে। রাঙামাটিতে হোটেল মোটেলে ও হাউস বোটে প্রতিদিন থাকতে পারে প্রায় 6,000 পর্যটক। সব মিলে এবার রাঙামাটিতে শত কোটি টাকার পর্যটন বাণিজ্য হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।